আপনার পাশের সিটে বসা মানুষটার হাতে যদি লাল লাল আঁশযুক্ত দাগ দেখেন, আপনি কি একটু সরে বসবেন? সত্যি বলেন তো? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আপনি এমন একটা ভুল কাজ করছেন, যেটা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মনে ছুরি চালাচ্ছে। আজ আমি আপনাকে ৩টি জিনিস বলবো। ১. সোরিয়াসিস আসলে কি? এটা সত্যিই ছোঁয়াচে কিনা? ২. মানুষ কেন এই ভুলটা করে এবং এর পিছনে বিজ্ঞানটা কি? আর ৩. যদি আপনার পরিচিত কারো এই রোগ থাকে, তাহলে আপনি আজ থেকে কি করবেন? তো শেষ পর্যন্ত থাকুন, কারণ ৪ নম্বর পয়েন্টটা শুনে আপনি একদম চমকে যাবেন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। তো আমরা আমাদের সেন্টারে রোগের মূল কারণ বা রুট কজ ফাইন্ড আউট করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি এবং সঠিক জীবনযাত্রা, লাইফস্টাইল এবং কি ভিটামিন সাপ্লিমেন্টেশন বা কি নিউট্রিশনাল গ্যাপ আছে সেটা বিবেচনায় নিয়ে এবং ন্যাচারাল থেরাপির মাধ্যমে রোগীদের চিকিৎসা করি। তো আসি আমরা এখন মূল ভিডিওতে। সোরিয়াসিস আসলে কি? প্রথমে মূল কথাটা পরিষ্কার করি। সোরিয়াসিস একটা দীর্ঘমেয়াদী চর্মরোগ। লাল লাল উঁচু প্যাচ, উপরে রূপালী সাদা আঁশ, চুলকানি, কখনো জ্বালাপোড়া। কিন্তু ভেতরে কি ঘটে জানেন? আপনার চামড়ার কোষ জন্ম থেকে ঝরে পড়া পর্যন্ত সময় নেয় ২৮ থেকে ৩০ দিন। এটা প্রকৃতির স্বাভাবিক নিয়ম। একজন সোরিয়াসিস রোগীর চামড়ায় এই চক্র নেমে আসে মাত্র ৩ থেকে ৭ দিনে, অর্থাৎ ১০ গুণ দ্রুত। ফলাফল কি হয়? কোষগুলো তৈরি হচ্ছে কিন্তু ঝরার সময় পাচ্ছে না, স্তূপ হয়ে জমে যাচ্ছে। সেটাই আপনি বাইরে থেকে দেখছেন লাল প্যাচ হিসেবে। তো এখন যে প্রশ্নটা আসবে, এটা কি ছোঁয়াচে কিনা? এর উত্তর হচ্ছে অবশ্যই এটা ছোঁয়াচে না। না মানে না। স্পর্শে ছড়ায় না, চুমুতে ছড়ায় না, একই প্লেটে খেলে ছড়ায় না, একই বিছানায় ঘুমালে ছড়ায় না, সুইমিং পুলে ছড়ায় না, সেলুনে চুল কাটলে ছড়ায় না। তো একজন সোরিয়াসিস রোগীর সাথে আপনি সারাটা জীবন থাকতে পারেন, এটা আপনার হবে না। কেন বলতে পারি এত নিশ্চিন্তে? কারণ সোরিয়াসিস কোনো জীবাণু থেকে হওয়া রোগই না। ছোঁয়াচে রোগ মানে কি? যেসব রোগ ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাক দিয়ে হয়, শুধু সেগুলোই এক শরীর থেকে আরেক শরীরে যেতে পারে। যেমন সর্দি, কাশি, কোভিড, চিকেন পক্স, দাঁত বা রিংওয়ার্ম এই জাতীয় সমস্যা। কিন্তু সোরিয়াসিসের পেছনে কোনো জীবাণু নেই। এটা একটা অটোইমিউন রোগ, মানে শরীরের নিজের রোগ প্রতিরোধ ব্যবস্থা, যেটা ইংরেজিতে বলে ইমিউন সিস্টেম, সেটা বিভ্রান্ত হয়ে নিজের চামড়াকেই শত্রু মনে করে আক্রমণ করছে। তো এখন বলেন, নিজেকে নিজে যে আক্রমণ করে সেটা অন্যের শরীরে কিভাবে যাবে? এখন আপনি ভাবছেন, যদি সত্যি ছোঁয়াচে না হয় তাহলে মানুষ কেন এত ভয় পায়? এর পিছনে ৩টা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, এটা দেখতে ভয়ঙ্কর লাগে। লাল লাল প্যাচ, খসখসে আঁশ, কখনো ফাটলে ফেটে গেলে রক্ত বের হয়। মানুষের মস্তিষ্ক বিবর্তনগতভাবে এমনভাবে শিখেছে, যা অস্বাভাবিক কিছু যদি দেখেন তাহলে সেটার মধ্যে একটা বিপদের গন্ধ খুঁজে পায়। তো যুক্তি করার আগেই মস্তিষ্ক তাকে সরে যেতে বলে। আর ২ নম্বর হচ্ছে পুরনো কিছু ভুল শিক্ষা। একসময় মানুষ সব চর্মরোগকেই একসাথে কুষ্ঠ বা ছোঁয়াচে রোগ বলে চালাতো। সেই কুসংস্কার এখনো পুরোপুরি যায়নি, বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে। আর ৩ নম্বর হচ্ছে যথাযথ তথ্যের অভাব। চর্ম বিশেষজ্ঞ ছাড়া বেশিরভাগ মানুষ, এমনকি অনেক প্রাথমিক স্বাস্থ্যকর্মীও এই পার্থক্যটা পরিষ্কার করে বলতে পারে না। তো ফলাফল কি? সোরিয়াসিস রোগী আপনার সাথে হাত মেলাতে ভয় পায়, অফিসে যেতে ভয় পায়, তার বিয়ে ভেঙে যায়, বিয়ের বাজারে প্রত্যাখ্যিত হয়, সুইমিং পুলে নামতে দেওয়া হয় না, সেলুনে চুল কাটতে গেলে দোকানদার অস্বস্তি দেখায়। এই জাতীয় সমস্যাগুলো তারা ফেস করেন। তো এবার পরিসংখ্যানগতভাবে কিছু ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরছি, তো যেটা শুনলে আপনারা আসলে চমকে উঠবেন। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৬ সালে একটা রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবীতে ১০ কোটিরও বেশি মানুষ সোরিয়াসিসে আক্রান্ত। ১০ কোটি, হ্যাঁ, যেটা ২০২৬ সালে অবশ্যই এই সংখ্যাটা আরো বেশি। শুধু যুক্তরাষ্ট্রে ৭৫ লাখ, ভারতে ১ থেকে ২ কোটির মতো মানুষ। বাংলাদেশে সঠিক পরিসংখ্যান নেই, কিন্তু ঢাকা মেডিকেল, বিএমইউ এর চর্ম বিভাগে বা স্কিন ডিপার্টমেন্টে প্রতিদিন এই রোগীর সংখ্যা দিনকে দিন বাড়তেই আছে। মানে আপনার পরিচিত জনদের মধ্যে অন্তত ২-১ জন সোরিয়াসিস রোগী আছে, হয়তো আপনি জানেন না, কারণ তারা তা লুকিয়ে রাখছে। আর লুকিয়ে রাখার এই অভ্যাসটা তাদের সবচেয়ে বড় শত্রু। কারণ লুকিয়ে রাখলে চিকিৎসাও ঠিকমতো হয় না, মানসিক চাপও বাড়ে, আর মানসিক চাপ সোরিয়াসিসের সমস্যাকে আরো বাড়িয়ে দেয়। এটা একটা দুষ্ট চক্র। তো একটা কথা বলি, যেটা অনেকেই বোঝেন না। তো সোরিয়াসিস রোগী চামড়া যতটা না কষ্ট দেয়, তার চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট দেয় মানুষের চোখ। মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, সোরিয়াসিস রোগীদের মধ্যে বিষণ্ণতা, অর্থাৎ ডিপ্রেশনের হার সাধারণ মানুষের প্রায় দ্বিগুণ। আত্মহত্যার চিন্তা আসার হারও অন্যদের তুলনায় তাদের মধ্যে বেশি। তো কেন? শুধু চুলকানির কারণে না, বরং প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে এই ভাবনা থেকে, আজও কি মানুষ আমার দিকে অদ্ভুত চোখে তাকাবে, আজও কি কেউ সরে দাঁড়াবে, এই চোখ, এই দূরত্ব, এই অস্বস্তি, এগুলোই আসল রোগ। আমরা তো পরের কথা। তো আপনি যদি আজ এই ভিডিওটা দেখে শুধু একটা কাজ করেন, সেটা হলো আপনার পরিচিত সোরিয়াসিস রোগীর সাথে স্বাভাবিক আচরণ করা, হাত মেলানো, পাশে বসা, একসাথে খাওয়া। সে একটা মানুষ, সে সংক্রমিত কোনো জীবাণু না, এই বিশ্বাসটা ধারণ করা। তো এখন যেটা বলছি সেটা হচ্ছে, এই সোরিয়াসিস তো ছোঁয়াচে না, তাহলে এর পিছনে আসলে কারণটা কি সোরিয়াসিস হওয়ার? তো প্রথম যে কারণটা বলবো, এটা একটা জিনগত প্রবণতা, জেনেটিক প্রিডিসপোজিশন। অর্থাৎ আপনার বাবা মা আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনার জিনের মধ্যে সেটার হওয়ার প্রবণতা থাকে এবং অন্যদের তুলনায় আপনার ঝুঁকিতে থাকেন বেশি। ২ হচ্ছে দীর্ঘমেয়াদী মানসিক চাপ, স্ট্রেস সোরিয়াসিস সবচেয়ে বড় ট্রিগারিং ফ্যাক্টর। ৩ নম্বর হচ্ছে খাদ্যাভ্যাস। কিছু খাবার শরীরে প্রদাহ বাড়ায়, আর সেই প্রদাহ চামড়ায় প্রকাশ পায়। ৪ হচ্ছে অন্ত্রের স্বাস্থ্য।
আপনি অবাক হবেন, কিন্তু আধুনিক গবেষণা বলছে চামড়ার অনেক রোগের শিকড় আছে পেটের মধ্যে। আর 5 নাম্বার হচ্ছে সংক্রমণ, বিশেষ করে গলার ইনফেকশনের পরে এবং কিছু ওষুধ খাওয়ার পরে এই সোরিয়াসিস ট্রিগার হয়। আর এই প্রতিটা বিষয় নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাবো। তো আমাদের চ্যানেলে সোরিয়াসিস প্লেলিস্ট দেখুন, সব পাবেন। তো আমি ধারাবাহিকভাবে 15টি ভিডিও বানাবো বলেছি। তো আজকে এখন এটা প্রথম পর্ব চলছে। তো আপনার পরবর্তী পর্বগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখন সোরিয়াসিস রোগীর আসলে কি করবেন? তো আপনার যদি সোরিয়াসিস হয়ে থাকে তো 3টা কাজ আজকে থেকেই শুরু করুন। এক হচ্ছে নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। এটা আপনার অপরিচ্ছন্নতা হওয়ার জন্য হয়নি, এটা আপনার কোনো পাপ থেকে হয়নি, এটা অভিশাপ থেকে হয়নি, এটা একটা মেডিকেল অবস্থা। 2 হচ্ছে একজন ভালো চিকিৎসক বা ফাংশনাল মেডিসিন চিকিৎসকের কাছে যান। 3 নাম্বার হচ্ছে পরিবারকে বোঝান এটা ছোঁয়া চেনা, দরকার হলে এই ভিডিওটা তাদের কাছে পাঠিয়ে দিন। আর যদি আপনার কোনো পরিচিত সোরিয়াসিস রোগী থাকে, একটা ছোট্ট কাজ করবেন, তাকে আজ একবার জড়িয়ে ধরুন, বলুন তুই আমার কাছে ঠিক আগের মতোই আছিস। এই একটা বাক্য তাকে অনেক ওষুধ থেকে বেশি সুস্থতার দিকে নিয়ে যাবে। তো আজকের ভিডিওর মূল কথা যদি আমি এক লাইনে বলি, সোরিয়াসিস ছোঁয়া চেনা কখনোই ছিল না, আর কখনো হবেও না। আর এই ভুল ধারণাটা ছড়ায় অজ্ঞতা থেকে। আপনি যদি আজ এই একটি সত্য কথা শিখে থাকেন যে সোরিয়াসিস ছোঁয়া চেনা, তাহলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং আপনার পরিচিত জনদের মাঝে যারা সোরিয়াসিসে আক্রান্ত আছেন তাদের কাছে পাঠিয়ে দিন। তো কমেন্টে লিখুন আপনার পরিচিত কেউ কি সোরিয়াসিসে আক্রান্ত আছেন, কিভাবে তাকে আপনি সাপোর্ট করছেন। আর পরের ভিডিওতে আমি বলবো এমন একটা কথা যেটা শুনে আপনি চমকে যাবেন। সোরিয়াসিস আসলে চামড়ার রোগী না, এটা আপনার পেটের রোগ। সুতরাং পরের ভিডিওটা মিস করবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখুন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।